অযোধ্যা পাহাড় মানে পুরুলিয়ার গর্ব, অযোধ্যা পাহাড় মানে বাস্তবে স্বর্গ। খতরনাক এক্সপিরিয়েন্স ভাই, খতরনাক এক্সপিরিয়েন্স। অযোধ্যা পাহাড়ে এসে হাঁপিয়ে পুরো একদম, আর কথা বলার মানে শক্তিটুকু নেই। অযোধ্যা পাহাড় তো ঠিক আছে, কিন্তু এখন আমরা দেখে নেব যে এখানে আমরা গেলাম কিভাবে। এখন বাজছে রাত 9:30। এই এসে গেছে আমাদের খাবার, কুমড়োর তরকারি, লুচি, খেজুরের গুড়, ছানা। এখন তোমরা বলবে জাস্ট 2টো লুচি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো প্রায় পুরোটাই খাওয়া হয়ে গেছে, লাস্ট আর 2টো লুচি খালি পড়ে রয়েছে। এই দেখো হাতে তেল লেগে। ওকে, তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট অ্যান্ড আমার ড্রেসও কমপ্লিট, দেখতে পাচ্ছ। তো পরে নিয়েছি হুডি, আর প্রচণ্ড গরম লাগছে ভাই, কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা, আর যেখানে যাচ্ছি সেখানেও প্রচুর ঠান্ডা। তো চলো ঘর থেকে বেরোনো যাক, এবার যেখানে গাড়ি আসবে সেইখানে যেতে হবে আর কি। তো চলো যাওয়া যাক। এখন বাজছে রাতের ঠিক 12:30, 27 তারিখ হয়ে গেছে, আর এখন আসছে আমাদের গাড়ি। দেখা যাক গাড়ি আসুক। আমাদের এখানে দেখতে পাচ্ছ গাড়ি এসে গেছে, এই যে গাড়ি এসে গেছে আমাদের। তো চলো এখন গাড়িতে উঠে যাক। তো আমাদের গাড়ি ছেড়ে দিল এখানে, তো এখন চলো যাওয়া যাক পুরুলিয়া। ওকে, তো আমরা এখন দাঁড়িয়ে গেছি, দেখছো এটা হচ্ছে বনলতা রিসর্ট। অনেকেই হয়তো জানো যারা এইদিকে আসো, বেশিরভাগ, আমি তো খুবই কম আসি। তো এইখানটা মানে এই বনলতা রিসর্ট আর কি প্রচুর পপুলার এই লাইনে অন্তত, কারণ এই দিক দিয়ে যতগুলো ট্যুরিস্ট মানে যে স্পটগুলো আছে আর কি, যেমন আমরা যাচ্ছি আজকে পুরুলিয়া, বা এইদিকে হচ্ছে যে শুশুনিয়া পাহাড় বা মুকুটমণিপুর, সব এই জায়গা দিয়েই যেতে হয়। এই যে রিসর্টটা আর কি, এটা প্রচুর পপুলার, এইখানেই সবাই দাঁড়ায়। আমরাও দাঁড়িয়েছি রাতের বেলা, এখানে চা খাবো এখন, কারণ সবাই প্রচুর টায়ার্ড, প্রচুর মানে ঘুম পাচ্ছে, তো সেইটাকে একটু কাটানোর জন্য চায়ের দরকার। আর সবাই সামনে আছে ওইদিকে চায়ের দোকানে, তো চলো যে চা আনি। দাও 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 দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমার চা। অলরাইট, তো চা খাওয়া এখন ডান, চলো আবার যাওয়া যাক। এখন আমরা পৌঁছে গিয়েছি অযোধ্যা পাহাড়ে, চলো তাহলে ঘুরে দেখা যাক। গুড মর্নিং গাইজ। তো এখন দেখতে পাচ্ছ আমরা উঠছি অযোধ্যা পাহাড়ে, সকাল হয়ে গিয়েছে, সারা রাত ধরে গাড়িতে এসেছি। আর এই হচ্ছে আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি আর কি, এখানে দাঁড়িয়ে এখানে একটু মানে ভিউটা নিচ্ছি। জাস্ট অসাম, সকালের যে ভিউটা জাস্ট অসাম, তোমাদেরকে আমি দেখাচ্ছি। জাস্ট ভিউটা খালি দেখো, দেখো নিচে দিয়ে একটা গাড়ি উঠছে, এখান দিয়ে আমাদের গাড়িটাও কিছুক্ষণ আগে উঠে এলো। আর এই যে পাহাড় সামনে, আর এইখানে আমরা দাঁড়িয়েছি এইরকম একটা জায়গাতে, আমাদের গাড়ি দাঁড়িয়েছে। আর এই হচ্ছে এইখান দিয়ে এখন আমরা উঠবো পাহাড়েতে। এই তো সবে ওঠা শুরু হলো, এখনও অনেক কিছু দেখা বাকি আছে, তো তোমরা দেখতে থাকো। আর ঘুরে ঘুরে আমি সব কিছু তোমাদের দেখাচ্ছি, এখনও অনেক জিনিস দেখা আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ লাইট মানে প্রচুর কম আর কি, তো সেই জন্য এখন অতটা ভালো শট আসছে না, বা এখানে শটটা অতটা ভালো আসছে না, ঠিক আছে। তো ধীরে ধীরে লাইটটাও মানে সূর্যটা যখন বেরোবে তখন আরও ভালো শট আসবে আমাদের।
আমরা এখন আছি মার্বেল লেকের পার্কিং জোনে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মার্বেল লেকের পার্কিং জোন। এবার আমাদেরকে যেতে হবে মার্বেল লেক দেখতে। জাস্ট এখন সানরাইজ হচ্ছে, আমরা এখন মার্বেল লেকে এসেছি। আর একটা জিনিস কিন্তু দারুণ ঠান্ডা আছে এখানে, বেশ ভালোই ঠান্ডা লাগছে আর কি। আর এখানে হচ্ছে আমাদের ঝালমুড়ি তৈরি। তো পিছনে দেখতে পাচ্ছ মার্বেল লেক। তো চলো এর ভিতরে যাই, যেয়ে দেখি আর কিছু ছবি তুলে আসি। তো ভিতর থেকে হচ্ছে কিছুটা এই ধরনের ভিউ। সবাই নিচের দিকেও গেছে অনেকে, তো নিচের দিকেও গেছে অনেকে দেখতে পাচ্ছ। আর কিছুটা এইরকম ভিউ, জাস্ট অসাম। খালি এই দিকের ভিউগুলো দেখো। মার্বেল লেক দেখা ডান। এই দিক দিয়ে বেরোনোর জায়গা আছে, ঢোকারও জায়গা আছে। তো এখান দিয়ে এখন বেরোবো, সবাই বেরোচ্ছে। এখন বাজছে 7:30 আর আমরা এখন এসে গেছি আপার ড্যামে। তো এই হচ্ছে কিছুটা আপার ড্যামের ভিউ, জাস্ট দারুণ। আর এখনও চারিদিকে প্রচুর কুয়াশা, তাই মানে ক্লিয়ার ভিউটা আমরা পাচ্ছি না। একদম দূরের যে সিনগুলো, সেগুলোর ভিউ কিন্তু আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। বাট সানরাইজ হচ্ছে, তার ভিউটা কিন্তু খুব সুন্দর আসছে, দারুণ সুন্দর কিন্তু। আর এইখানে দেখো প্রচুর কুয়াশা হয়ে রয়েছে, তাই কিছু দেখতে পাওয়া যাচ্ছে না দূর পর্যন্ত। আর এই দিকে হচ্ছে দেখতে পাচ্ছ সানরাইজ, এখানে জলেতে ফ্লেয়ারটা পড়ছে অ্যান্ড সানরাইজ হচ্ছে। তো তার একটা অসাম ভিউ তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এইদিকে সবাই ছবি তুলছে দেখছো। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই দিকের ভিউ কিছুটা এরকম। আর এইদিকে এই রাস্তা চলে যাচ্ছে একদম। এদিকটা দেখো কুয়াশা পড়ে রয়েছে, নিচে কিছুটা পাহাড়। তো এই হচ্ছে কিছুটা ভিউ। এই ছিল কিছুটা আপার ড্যামের ভিউ, যেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা যাব বামনি ফলসে অ্যান্ড ওখানে যেয়ে দেখবো মানে কীরকম কী নাজারা দেখতে পাওয়া যায়। কারণ রোদ উঠছে যেহেতু, আর ধীরে ধীরে কুয়াশা কমে যাচ্ছে, তো আশা করা যায় খুব ভালো আমরা ফটো তুলতে পারবো এবং তোমাদেরও অনেক কিছু ভালো ভিউ দেখাতে পারবো। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। সবাই গাড়িতে উঠে পড়েছে, আমার জন্য দাঁড়িয়ে রয়েছে, সবাই আমাকে খিস্তিও দিচ্ছে। ঠিক আছে, তো তাড়াতাড়ি যেয়ে ওঠা যাক। ঠিক আছে, চলো। তো আমাদের অ্যাকচুয়ালি কথা ছিল যে আমরা এখন বামনি ফলস যাব, কিন্তু বামনি ফলস যাওয়া হয়নি। তার জায়গায় চলে এসেছি আমরা লোয়ার ড্যামে। তো পিছন দিকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লোয়ার ড্যাম। অ্যাকচুয়ালি ওইখানে লোয়ার ড্যামের যেমন আমরা আপার ড্যামে পুরোটা যেমন আমরা কভার করতে পেরেছি, কিন্তু লোয়ার ড্যামে আমরা সেটা কভার করতে পারিনি। ওখানে এন্ট্রি হয়তো নিষেধ ছিল, তাই আমরা ঢুকতেও পারিনি। তো চলে এসেছি নিচে। চলো তাহলে আশপাশটা একটু ঘুরে দেখা যাক। তো এই হচ্ছে লোয়ার ড্যামের কিছুটা সিন, তোমরা দেখো। এই হচ্ছে লোয়ার ড্যামের কিছুটা সিন এরকম। এখন যাই যেখান দিয়ে ওয়াটারটা রিলিজ হয় সেই জায়গাটায়।
আর তোমাদেরকে আমি দেখাই কেমন সেই জায়গাটা আর কি, ঠিক আছে? তো চলো একটু এগিয়ে যাই, অ্যান্ড তারপরেই আশা করছি তোমাদেরকে দেখাতে পারবো। তো অ্যাকচুয়ালি এইখান দিয়ে ওয়াটারটা কিন্তু রিলিজ হয়, কিন্তু এখানে ফটো তোলা নিষেধ, তাই আমি দাঁড়িয়ে তুলতে পারছি না, ঠিক আছে? দেখে নাও গাইস, এইখানটা দিয়ে রিলিজ হয় জলটা আর কি। আর এখানে তৈরি হয় ইলেকট্রিসিটি, মানে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট এটা। কিন্তু এই মুহূর্তে এসে গেছি এখানে পার্কিং এরিয়াতে, অ্যান্ড এখানে পিকনিক স্পটও বলতে পারো। আর জল ফল সবেরই ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি, আর চারিদিকে প্রচুর খাবারেরও দোকান আছে। আমরা এখন যাচ্ছি কিছু খেতে, তারপরে যাবো আর কি বাকি জায়গাগুলো ঘুরতে। আর এই সাউন্ডটা আমার প্রচুর ঝামেলা করছে ভিডিও করার সময়তে। চলো যাই দেখি যে কি খাওয়া যায় এখন। এই যে লুচি, কচুরি, জিলাপি, লতিকা, আর এখানে কী সব ভাজাভাজি চলছে, চপ ফপ বোধহয় ভাজাভাজি চলছে। এখানে জলের বোতল বাগেরা সব কিছুই আছে। এখানে কিন্তু মুখোশ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। তো পুরুলিয়ার এই মুখোশগুলো কিন্তু প্রচুর বিখ্যাত, কারণ এখানে ছৌ নাচ প্রচুর বিখ্যাত, তোমরা জানো। তো এইখানেও দেখো তারই কিন্তু অনেক মুখোশ বিক্রি হচ্ছে। এই যে দেখো মুখোশ, এখানে কিন্তু অনেক মুখোশ বিক্রি হচ্ছে, তোমরা চাইলে কিনতে পারো। তো এসে গিয়েছি আমরা এখন বামনি ফলস দেখতে। আর এইদিকে ভিড়টা দেখছো গাড়ির, এখানে প্রচুর ভিড় এখানে। মানে যেমন পার্কিং এরিয়াতে যেখানে পিকনিক বাগেরা হচ্ছিলো ওখানে যেমন ভিড় ছিল, এখানেও ঠিক তেমনই ভিড়। আর এই হচ্ছে যে বামনি ঝর্ণা, আপনাকে স্বাগত। এই শুনেছি প্রচুর নামতে হয়, প্রচুর নিচে নামতে হয়। দেখতে পাচ্ছ জল যাচ্ছে এখান থেকে। আপনারা এই পার্কিং প্লেস রয়েছে, এই পার্কিং প্লেসে আপনারা সারিবদ্ধ সাজিয়ে রাখবেন, অযথা রাস্তায় ভিড় জমাবেন না। যারা যারা এখন ওপরে উঠছে আর কি হেঁটে, তাদের দেখে বুঝতে পারছি যে অবস্থা খুবই খারাপ হবে যখন আমরা উঠবো। তো এখান দিয়ে যে ঝর্ণাটা সেটা একটু দেখা যাচ্ছে, ফলসটা, তো সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তারপর আমরা আরও নিচে যাব। ওয়াটার লুক, এই হচ্ছে ফলস, দেখতে পাচ্ছ? এইখান থেকেও দেখা যাচ্ছে, এখান থেকেও দেখা যাচ্ছে, অ্যান্ড আমরা যাব আরও নিচে। এবার ওপরটা দেখাস নিয়ে আসিস, কোথা থেকে নামছি দেখো, ওই ওপর থেকে, একদম ওই ওপর থেকে নামছি। এখনো কত নামতে হবে। তো ফাইনালি এসে গিয়েছি বামনি ফলসের একদম নিচে, দেখতে পাচ্ছ এই যে এটাই হচ্ছে এন্ড পয়েন্ট। চলো ব্যাক ক্যামেরা থেকে তোমাদের দেখাই। জাস্ট দেখো তোমরা কি সুন্দর লাগছে খালি জায়গাটা। তো এই একদম ওপর থেকে আমরা নেমে আসলাম, আর এই নিচে, আর এখানে সবাই স্নান বাগেরা করছে, আর ওখানে আমাদের বন্ধুরা ওইখানে চলে গেছে। অ্যান্ড এই যে এইখানে দেখছো, এখান দিয়ে চলে যাচ্ছে কিন্তু জলটা নিচে। আর এই হচ্ছে বামনি ফলস, আর এখান দিয়ে হু হু করে জল নামছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে এখানে আমরা কিছু ফটোশ্যুট করব, তারপর এখান থেকে চলে যাব। তো দীপাঞ্জন আর আমার প্রচুর সাহস, দেখতে পাচ্ছ এই এতটা উঁচুতে দাঁড়িয়ে রয়েছি। তো এইখানে দেখছো ফলস শুরু হচ্ছে, আর এইখান দিয়ে এসে 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 শেষ, আর আমি দাঁড়িয়ে রয়েছি এইখানটাতে। আর এই দেখো নিচে দেখো, এটা যদি আমার ঘরের লোক জানতে পারে না, আমাকে সেরা লেভেলের মার দেবে, ঠিক আছে? জানতে তো পারবেই, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো দেখো এতটা নিচে নামতে হবে, আর পা এত স্লিপ করছে ভাই, একবার পড়লে মাথা ফেটে যাবে কিন্তু। তো এখন নামতে হবে ধীরে ধীরে, চলো নামা যাক, দেখা যাক কী হয়। আর নিচে আছে আমাদের স্নেহাশিস, আমাদের এতক্ষণ ছবি তুলছিল। আর এইখান পর্যন্তই ছিল এই ভিডিওর ফার্স্ট পার্ট। এই ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, তার কারণ এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছিল, এবং এটাকে যদি আমি পুরোটা একসঙ্গে করে দিতাম তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগতো না। তো সেই জন্যই এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি। তো তার মধ্যে ছিল এইটা ফার্স্ট পার্ট। তো এখন পর্যন্ত আমরা দেখলাম যে আমরা বামনি ফলসে নেমেছি, এবং এর পরের পার্টে আমরা দেখবো এখান থেকে ওঠার সময় আমাদের কি অবস্থা হয়েছিল। লিটারালি বহুত খারাপ অবস্থা হয়েছিল, সেটা আমরা দেখবো পরের পার্টে। এবং তার সঙ্গে দেখবো আরও একটা ফলস, এবং আরও কিছু সাইড সিন, আর তার সঙ্গে আরও কিছু পাহাড়। তো দেখা হচ্ছে এই ভিডিওটার সেকেন্ড পার্টে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।